কচুরমুখীর রেসিপি তো অনেকভাবে করা যায়। চিংড়ি মাছ দিয়ে ঝোল করা যায়, ভাজি করে খাওয়া যায়, ইলিশ মাছের পাশে দিয়ে খাওয়া যায়। তো আজকের রেসিপিতে থাকছে আকর্ষণীয়ভাবে ঘরোয়া মশলায় চিংড়ি মাছ দিয়ে ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরিশালের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি কচুরমুখীগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর চুলায় পাতিল বসিয়ে পানি দিয়ে কচুরমুখীগুলো এবার সিদ্ধর জন্য দিয়ে দিলাম। তারপর 10 মিনিটের মতো রেখে দেব সিদ্ধর জন্য। পরে সিদ্ধ হচ্ছে না দেখতেছি, পরে ঢাকনা দিয়ে দিলাম। এবার কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পরিষ্কার করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর পেঁয়াজ রসুন তারপর চিংড়ি মাছও কেটে নিলাম। তারপরে রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে আবার লাল লাল করে ভালো করে কষিয়ে নিয়ে কচুরমুখীগুলো কষিয়ে নেব। এভাবে 2 মিনিট কষাবো। তারপরে কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো হালকা একটু কুসুম গরম পানি দিবেন। পানি দিয়ে ভালো করে লাড়া দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠে আবার লাড়া দিয়ে লবণ টবণ দেখে নিলাম। এই যে ফাইনালি আমার ঝোলটা টেনে গেছে। আর কচুরমুখীর ঝোলটা অবশ্যই একটু ঘন করবেন। ঘন করলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে। তো ফাইনালি আমার কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করা হয়ে গেল। এভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।